চলছে কোটা আন্দোলন। কোটা আন্দোলনের এই সরগরম বাজারে নিজেকে সামিল করেও আবার সরিয়ে নিয়েছেন নন্দিত, আলোচিত, সমালোচিত নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। কোটা আন্দোলনের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আবার মুহূর্তেই সেই স্ট্যাটাস তিনি সরিয়েও ফেলেছেন। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে চলমান আন্দোলনে সংহতি প্রকাশ করে পোস্ট দিয়েছিলেন তিনি। সেই পোস্টে আন্দোলনে অংশ নেওয়া সবাইকে লাল সালামও জানিয়েছিলেন, কিন্তু ধারণা করা হচ্ছে বিতর্ক এড়াতে সঙ্গে সঙ্গেই পোস্টটি আবার ডিলিটও করে ফেলেছেন। পোস্টে কি লিখেছিলেন ফারুকী, কিভাবে কোটা আন্দোলনকারীদের সপক্ষে নিজের অবস্থান যুক্ত করেছেন, যেখানে কিনা কোটা আন্দোলনের মূল স্লোগান মুক্তিযোদ্ধা কোটা থাকা যাবে না। তাহলে কি ফারুকী জেনে শুনেই এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন? ফারুকী লিখেছিলেন, ঢালাও কোটার নামে মেধাহীন রাষ্ট্র ব্যবস্থাকে উৎসাহ দেয়া বন্ধ হোক। সমাজের অনগ্রসরদের জন্য 10 ভাগ কোটা থাকতে পারে, তার জন্য 56 ভাগ কেন? আন্দোলনে সংহতি জানিয়েছেন তিনি। লিখেছেন, এই আন্দোলনে যারা আছো তাদের সবার জন্য লাল সালাম। নিজের সুস্থতার জন্য অনলাইনে খুব বেশি থাকি না, সকল উত্তেজনা থেকে দূরে থাকার চেষ্টায় আছি, কিন্তু এই কথাগুলো না বললে ইতিহাসের কাছে অপরাধী থেকে যাব। আমার মেয়ে যখন বড় হবে বলবে, বাবা যখন এইরকম একটা অবস্থা ছিল তখন তোমরা কি করেছিলে? মেয়েকে তখন সেই প্রশ্নের উত্তর দিতে পারবো না। কোটা আন্দোলন 2018 সালে একবার হয়েছিল, আবারও শুরু হয়েছে। সরকারি চাকরিতে 56% যে কোটা, তারই বিরুদ্ধাচরণ করছেন ছাত্রছাত্রীরা। কিন্তু সেখানে সব থেকে বড় ব্যাপার, মুক্তিযোদ্ধা কোটা বাতিলের জন্য উঠে পড়ে লেগেছেন এক শ্রেণীর মানুষ। ফারুকী কি জেনে শুনেই তবে এই আন্দোলনে সংহতি জানালেন? আবার নিজে সেই ফেসবুক পোস্ট ডিলিট করে এটাও কি প্রমাণ করলেন যে হিতে বিপরীত হতে পারে তার এই সংহতি?